এমনটা হতো, পৃথিবীর বাইরে আরও একটি ভ্রমণের জায়গা থাকতো, আরও একটা ঠিকানা থাকতো আপনার সেখানে থাকার, জীবনে একবার অন্তত সেখানে ঘুরতে যাবার প্ল্যান করতে পারতেন, তাহলে কেমন হতো। তবে আর কল্পনা নয়, এবার বাস্তব হতে চলেছে তেমনই একটি কল্পনা। চাঁদ মামার বাড়ি কেমন এবার চাক্ষুষ করতে পারবেন পৃথিবীবাসী। হ্যাঁ, ঠিক শুনেছেন, এবার মানুষকে পৃথিবীর বাইরে আরও একটি থাকার ঠিকানা উপহার দেওয়া হবে। আর এই ঠিকানা তৈরি করতে চলেছেন এমন একজন ব্যক্তি, যিনি নিজে স্বপ্ন দেখেন এবং সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ারও চেষ্টা করেন। তিনি হলেন ইলন মাস্ক। যে ইলন মাস্ক স্বপ্ন দেখিয়েছিলেন মঙ্গলে বসতি গড়ার, সেই মাস্কই এবার পৃথিবীর বাইরে চাঁদে বসতি গড়ার কথা শোনালেন। আর তিনি এটাও জানান, মঙ্গলের আগেই নাকি চাঁদে বসতি স্থাপন করবেন তিনি জানিয়েছেন আপাতত এখন মঙ্গল নয়, মঙ্গলের বদলে চাঁদ, পৃথিবীর পড়শি চাঁদেই বসতি গড়ে তুলতে চাইছেন তিনি। মাস্ক বরাবরই পৃথিবীর বাইরে একটা বসতি স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেছেন। তার কারণে মানব জাতিকে অন্য একটা গ্রহে বাঁচিয়ে রাখার জন্যই তার এই পরিকল্পনা। কয়েক বছর আগে মাস্ক জানিয়েছিলেন যে তিনি মঙ্গলে একটি শহর তৈরি করতে চান, আর এই শহর তৈরির ডেডলাইনও তিনি দিয়ে দিয়েছিলেন। 2050 সাল তিনি বেঁধে দিয়েছিলেন। তবে মঙ্গলে মানুষ পাঠানোর আগে তিনি সেখানে দূষিত আবহাওয়া থেকে মানব জাতিকে রক্ষা করার জন্য এবং যে মানুষকে সেখানে পাঠাবেন তিনি সেই মানুষ যাতে বেঁচে থাকতে পারে তার জন্য তিনি অপটিমাস রোবট পাঠাতে চাইছেন মানুষের আগে। এই অপটিমাস রোবটই প্রথমে মঙ্গল গ্রহে যাবে, সেখানে শহর তৈরির কাজ করবে, তারপর সেখানে মানুষ যাবে, এমনটাই পরিকল্পনা মাস্কের। যদিও এই পরিকল্পনায় কিছুটা হোল্ড থেকে গেল এবং মঙ্গলের আগে মাস্ক চাঁদেই শহর গড়ে তুলতে চাইছেন, এমনই একটি পরিকল্পনা তিনি গ্রহণ করেছেন। শুধু চাঁদে মানুষ পাঠানোর পরিকল্পনাতে যে তিনি থেমে নেন তাও কিন্তু জানিয়ে দিলেন মাস্ক, এবং তিনি খোলাসা করেও বলেছেন সে কথা। তিনি জানিয়েছেন কবে এই বসতি বা শহর চাঁদে তৈরি হবে, কতদিন সময় লাগবে, কবে থেকে মানুষ সেখানে স্থায়ীভাবে বসবাস শুরু করতে পারবে, সেটারও কিন্তু ইঙ্গিত দিয়েছেন স্পেস এক্সের কর্ণধার ইলন মাস্ক। এখন প্রশ্ন, আগে যদি চাঁদে শহর হয় তাহলে মঙ্গলে হবে কবে? এ বিষয়ে মাস্কের বক্তব্য, মঙ্গল গ্রহে শহর তৈরি হবে ঠিকই, তবে তার জন্য একটু সময় বেশি প্রয়োজন আছে, বা একটু তার জন্য সেটাকে হোল্ডে রাখা হয়েছে। তার কারণ হিসেবে যেটা যুক্তিতে সামনে এসেছে, পৃথিবী থেকে চাঁদে যাতায়াত করাটা খুব সহজ। মঙ্গল গ্রহ প্রতি 26 মাসে পৃথিবীর সঙ্গে এক সরল রেখায় অবস্থান করে, সেই সময়ই মঙ্গলে যান পাঠাতে হবে, আর সেই যান যেতে সময় লাগবে 6 মাসের মতো। কিন্তু চাঁদে সেসব সমস্যা নেই, যখন তখন চাঁদে যান পাঠানো যাবে, আর যাওয়ার সময়ও মাত্র 2 দিন, আর তার প্রতি 10 দিনে এটা করা যাবে এই সফর বলেও মত। তাই পাখির চোখ এখন মাস্কের চাঁদ। মঙ্গলের আগে চাঁদে বাড়ি তৈরি করতে চান ইলন মাস্ক এই জন্যই। ইলন মাস্কের মতে চাঁদে বাড়ি তৈরি শুরু হয়ে যাবে 5 থেকে 7 বছরের মধ্যে। সেখানে একের পর এক বাড়ি তৈরি করে শহর তৈরি করে ফেলা যাবে বলেও তিনি জানিয়েছেন। এই চাঁদের শহর বা মুন সিটিতে মানুষ বসবাস শুরু করতে পারবেন নাকি 20 বছরের মধ্যে। এটা যদি সত্যিই বাস্তবায়িত হয় তাহলে একটা নতুন অ্যাডভেঞ্চারের সাক্ষী অবশ্যই থাকতে পারবেন ভ্রমণ পিপাসু বা আকাশ প্রেমী বা মহাকাশ প্রেমী যে সমস্ত মানুষেরা আছেন। এই নিয়ে চলছে পরিকল্পনা, এই নিয়ে চলছে বিভিন্ন বিশ্লেষণ, এবং চাঁদে কিভাবে শহর তৈরি করা হয়, মুন সিটি কিভাবে তৈরি হবে, তার কারণ ওজনের মধ্যে কিন্তু অনেকটা তফাৎ। তাই মানুষ সেখানে কিভাবে বসবাস করবেন, কিভাবে ব্যালেন্স করে চলতে হবে, সেই নিয়েও কিন্তু চলছে চর্চা। তবে চাঁদে বসতি গড়ার কথা তিনি কিন্তু স্পষ্ট জানিয়েছেন, আর সেটা আগামী কয়েক বছরের মধ্যেই কিন্তু ফল লক্ষ্য করা যাবে, এমনটাও কিন্তু বক্তব্য ইলন মাস্কের।
যত এগিয়ে চলেছে, প্রযুক্তি যতই উন্নত হচ্ছে, মহাকাশ নিয়ে গবেষণাও তেমনই বেড়ে চলেছে। আর যে হারে মহাকাশ বিজ্ঞান নিয়ে আলোচনা এবং গবেষণা বেড়েছে, তাতে নতুন গ্রহ বা উপগ্রহের আবিষ্কারে প্রায়শই চমক ধরা দিচ্ছে। হামেশাই শোনা যাচ্ছে সৌরজগতের বাইরে চেনা বা অচেনা কোনো ছায়াপথের নিত্য নতুন রহস্য উদ্ঘাটন করে ফেলছেন বিজ্ঞানীরা। কোনো কোনো আবিষ্কারে চমকে যাচ্ছেন তারা নিজেরাই। সাম্প্রতিক একটি গ্রহের আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা, এবং সেই গ্রহ আবিষ্কৃত হওয়ার পর বিজ্ঞানীরা কিন্তু চমকে গেছেন সেই গ্রহটি দেখে। এ যেন অন্য গ্রহ নয়, অবিকল আমাদের পৃথিবীর মতো। গবেষণায় উঠে আসা এমন কিছু তথ্য তারই প্রমাণ দিচ্ছে বলে মত বৈজ্ঞানিকদের। সৌরজগতের তৃতীয় গ্রহ হলো পৃথিবী। আর পৃথিবীতে প্রাণীর অনুকূল পরিবেশ তৈরি হয়েছে, তার মূলে রয়েছে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব, কক্ষপথের অবস্থান এইগুলি। তাই এতদিন পৃথিবীর মতো কোনো গ্রহ খুঁজে পাননি গবেষকেরা, যে গ্রহটি পৃথিবীর মতো প্রাণ ধারণের ক্ষেত্রে অনুকূল পরিবেশে রয়েছে। তবে যে হারে মহাকাশ বিজ্ঞান নিয়ে গবেষণা বেড়ে চলেছে, তাতে নতুন নতুন গ্রহ উপগ্রহের সন্ধান হামেশাই মিলছে। তবে এবার মহাকাশে বরফের মতো ঠান্ডা নতুন একটি গ্রহের হদিশ পেয়েছেন বিজ্ঞানীরা। পৃথিবী থেকে নতুন এই গ্রহের দূরত্ব প্রায় 150 আলোক বর্ষেরও কম। পৃথিবীর চেয়ে এই গ্রহ আকারে সামান্য বড় বলে জানিয়েছেন গবেষকেরা। বিজ্ঞানীদের অনুমান, নতুন আবিষ্কৃত গ্রহটি অতীতে কোনো এক সময় বাসযোগ্য হলেও হতে পারে। তবে তা নিশ্চিত করার জন্য আরও পর্যবেক্ষণ প্রয়োজন আছে বলে মত তাদের। তবে যদি বিজ্ঞানীদের অনুমান সত্যি হয়, তাহলে মহাকাশ বিজ্ঞানে ইতিহাস তৈরি হবে নতুন আবিষ্কৃত এই গ্রহটিকে নিয়ে, এমনটা কিন্তু মত বিজ্ঞানীদের। বিজ্ঞানীদের অনুমান, নতুন আবিষ্কৃত এই গ্রহের আকার পৃথিবীর চেয়ে 1.2 গুণ বেশি। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো যে নক্ষত্রের প্রেক্ষিতে গ্রহটি অবস্থান বলে মত গবেষকদের। আর বিজ্ঞানীদের যাবতীয় আগ্রহ এবং কৌতূহল রয়েছে কিন্তু সেখানেই। গ্রহটি যে নক্ষত্রকে প্রদক্ষিণ করছে তার নাম হচ্ছে HD 137010। এই বামন নক্ষত্র বলে যে নক্ষত্রটি পরিচিত গবেষকদের কাছে। এর ভর আমাদের সূর্যের ভরের চেয়ে প্রায় 70%। এই নক্ষত্রকে একবার প্রদক্ষিণ করে আসতে এই নতুন গ্রহটি সময় নেয় 355 দিন, যা পৃথিবীর ক্ষেত্রে 365 দিন হয়। প্রায় সমান বলে মনে করছেন কিন্তু এই দিনটি। তবে নব আবিষ্কৃত এই গ্রহের কক্ষপথের সঙ্গেও মিল রয়েছে পৃথিবীর বলে ধারণা বিজ্ঞানীদের। বিজ্ঞানীদের মত, নক্ষত্র থেকে যতটা দূরত্ব থাকলে কোনো গ্রহ বাসযোগ্য হওয়ার সম্ভব, তার সমস্ত গুণ রয়েছে নতুন আবিষ্কৃত এই গ্রহটির মধ্যে। তাই নতুন আবিষ্কৃত গ্রহে প্রাণের সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যায় না বলে মত গবেষকদের। আর সেই নিয়েই কিন্তু চলছে গবেষণা। নতুন আবিষ্কৃত গ্রহটি যে নক্ষত্রটিকে প্রদক্ষিণ করে চলেছে, সূর্যের সঙ্গে নতুন নক্ষত্রটির তুলনাও কিছুটা আশার আলো দেখাচ্ছে বলে মত গবেষকদের। যদিও এই নক্ষত্রের তেজ সূর্যের চেয়ে কিছুটা কম, কিন্তু আয়ু সূর্যের চেয়ে অনেকটাই বেশি বলে মত গবেষকদের। সূর্যের চেয়ে অনেক বেশি দিন এই নক্ষত্র সক্রিয় থাকতে পারবে মহাকাশের বুকে বলে মত গবেষকদের। যত দিন নক্ষত্র সক্রিয় থাকবে, তত দিন অস্তিত্ব থাকবে গ্রহটিরও বলে মত বৈজ্ঞানিকদের। অন্তত নক্ষত্র তাপে ঝলসে খুব শীঘ্র এই গ্রহের মৃত্যুর সম্ভাবনা দেখছেন না বিজ্ঞানীরা। তাদের মতে এই প্রথম গ্রহ যার ব্যাসার্ধ ও কক্ষপথের বৈশিষ্ট্য পৃথিবীর মতো বলে মত গবেষকদের। সূর্যের মতো নক্ষত্রকে এই গ্রহ প্রদক্ষিণ করে। ভবিষ্যৎ পর্যবেক্ষণের জন্য এই গ্রহ উজ্জ্বল বলে মত বিজ্ঞানীদের। নাসার কেপলার স্পেস টেলিস্কোপের মাধ্যমে ট্রানজিট পদ্ধতিতে গ্রহটিকে আবিষ্কার করা হয়েছে। সৌরজগতের বাইরের অধিকাংশ গ্রহের অস্তিত্বই এই পদ্ধতিতে জেনেছেন বিজ্ঞানীরা। আর এই নতুন গ্রহের আবিষ্কারও ঠিক এমনভাবেই হলো বলে মত বিজ্ঞানীদের। টেলিস্কোপের ক্যামেরায় দূরবর্তী আলোর সংকেত সাময়িক ক্ষীণ হয়ে এলে গ্রহের অস্তিত্ব অনুমান করা যায়।
তাকেই বলে ট্রানজিট পদ্ধতি। আর নব আবিষ্কৃত এই গ্রহের ট্রানজিট একবারই প্রত্যক্ষ করা গিয়েছে। তাই বিজ্ঞানীরা মনে করছেন এই গ্রহটি নিয়ে আরও পর্যবেক্ষণ প্রয়োজন। তাহলেই গ্রহটি সম্পর্কে আরও বিশদে জানা যাবে, উঠে আসতে পারে আরও চাঞ্চল্যকর তথ্য। পৃথিবীর সঙ্গে তার আলোর মিল স্পষ্ট হতে পারে। এখনো কোনো প্রাণীর অস্তিত্ব বর্তমান রয়েছে কিনা, অর্থাৎ ভিন গ্রহীদের অস্তিত্ব সেই গ্রহে আছে কিনা তা নিয়ে খোঁজ অবশ্যই চলছে। তবে এখানেই উঠছে আরও একটি প্রশ্নটি হলো, গ্রহটি এতটাই যখন হিমশীতল, তাহলে প্রাণীর অস্তিত্ব সেখানে কিভাবে দেখছেন গবেষকেরা? গবেষকদের মধ্যে এক অংশের সেক্ষেত্রে যুক্তি, 450 কোটি বছর ধরে বারবার আমাদের পৃথিবীও তুষারাবৃত গোলকে পরিণত হয়েছিল। এক্ষেত্রে কোনো পর্যায় চলছে কিনা তা খতিয়ে দেখা দরকার আছে বলে মত তাদের। হয়তো পৃথিবীর মতো এই গ্রহের হিমপর্ব একসময় শেষ হয়ে যাবে এবং পাথুরে জমিতে মাথা তুলবে প্রাণ। এমন আশা কিন্তু নিরর্থক নয় বলেই মত অনেক বিজ্ঞানীর। পাশাপাশি সূর্য থেকে পৃথিবী যে শক্তি সংগ্রহ করে, নতুন এই গ্রহটি যে নক্ষত্রের চারপাশে ঘুরছে, সেই নক্ষত্রের কাছ থেকে তার 1/3 কম শক্তি নিতে পারে। মনে করা হচ্ছে গ্রহটির তাপমাত্রা এখন হিমাঙ্কের 68 থেকে 85 ডিগ্রি সেলসিয়াস নিচে রয়েছে। অর্থাৎ গ্রহটি আমাদের পড়শি মঙ্গল গ্রহের চেয়েও শীতল, এমনটাই কিন্তু মত বিজ্ঞানীদের। তবে এই গ্রহে তরল জল রয়েছে কিনা তা এখনো পর্যন্ত জানা যায়নি বা গবেষণায় ধরা পড়েনি। সে নিয়ে চলছে অবশ্যই গবেষণা। বিজ্ঞানীদের ধারণা, এখন তরল জল যদিও না থাকে, তরল জল থাকার মতো পরিস্থিতি এই গ্রহে থাকতে পারে বলে মত তাদের। তাই এই গ্রহটিকে নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। আগামী দিনে এই গ্রহটিকে নিয়ে আরও তথ্য সামনে আসতে পারে বলেও মত গবেষকদের। পৃথিবীর মতো আরও একটি পৃথিবীতে পরিণত হতে পারে এই গ্রহটি বলে মত গবেষকদের। আর পৃথিবীর মতো দ্বিতীয় এই পৃথিবীকে নিয়ে তাই গবেষণা এখন তুঙ্গে রয়েছে।